ঘুমাচ্ছিলাম, কখন বাজারে গিয়ে দু রকম মাছ নিয়ে এসছে, কাটাপোনা আর এটা হচ্ছে মোরলা মাছ। এনে আমাকে বলেও নি, রেখে দিয়েছে। আর আমি ভাবছি এটা কালো প্যাকেটে কী আছে, দেখছি যে খুলে মাছ। যাই হোক, আর আগের দিন জানেন তো সবজি বাজারটা করে রেখেছিল, কারণ সবজিগুলো থাকলে কিছু দেখবেন, থাকুক না থাকুক, সবজি থাকলে কিছু দিয়ে না কিছু রান্না হয়ে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর কচি কচি এত পটলগুলো এত কচি কচি, ভাবছি পটল দিয়ে মাছ দিয়েই রান্না করব। আর ওই যে মোরলা মাছগুলো আছে, এগুলো আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করে নেব। চলুন। আর এই যে বলতে বলতে দেখুন লঙ্কাগুলো সবজির সাথে নিয়ে এসছে, এখন সবগুলো ঢেলে তো লঙ্কাগুলো বাছতে হবে, পিন্সগুলো বাছতে হবে। বারবার বলি যে লঙ্কাগুলো একটা প্যাকেটে করে নিয়ে আসতে, ছোটো একটা, সব একসাথে দিয়ে দেয়, খুব বাছতে অসুবিধা হয়। চলুন, যাই হোক, সবজিগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখি, বিনসগুলো গুছিয়ে রাখি, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে রান্না করব। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে তো, 12টা এরকম বাজে, এখনও আমার রান্না হয়নি, তবে ভাত হয়ে গেছে। এদিকে সবজিটা কেটে নিই, এদিকে উচ্ছে একটু গোল গোল করে, মানে উচ্ছে না, করলা ভাজা হবে, আর ওই মাছের একটু ঝাল হবে। আর পটলগুলো দেখুন এত কচি কচি, পটলগুলো বেশ টাটকা। ওনার দোকানে সবজিগুলো এতই টাটকা, দেখে মনে হয় যেন সবগুলো নিয়ে নিই। চলুন, কথা বলতে বলতে সবজি কাটা হয়ে গেল, চলুন রান্নাটা এবার বসিয়ে দিই। চল, সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখবেন সবজি কাটা হয়ে গেলে বেশ তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে গেল। আর ও এসে কিছুক্ষণ একটু কি খুঁজলো, খুঁজে টুজে চলে গেল। চল, আর এদিকে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিছু মাছ এর মধ্যে থেকে তুলে রাখবো ফ্রিজে, একটু মাছ মাথা লেজা কয়েক পিস টাকা তুলে রাখবো। আর আমাদের মাছের পিসগুলো একটু ছোট ছোট হয়, পাতলা পাতলা, কারণ আমাদের ঘরে ওর বাবা আর মেয়ে দুজনেই কিন্তু একেবারে পাতলা পাতলা মাছগুলো খাওয়াছে, ছেলেও তাই। একদম মোটা মোটা পিসগুলো একদমই খাবে না, পড়ে থাকবে, পাতলা পাতলাগুলো খুঁজবে, আর লাল করে কড়া করে ভাজতে হবে, সব ওগুলোই খুঁজবে। চলুন, দেখে তো মাছগুলো অল্প অল্প করে ভেজে নিই। আর আমাদের মাছ তো একটু গোটা গোটাই আসে, মানে কেজি, মানে গোটা মাছটা আসে এরকম আর কি। চলুন, একদিকে তো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ শরীরটা একদমই ভালো না, ভীষণ গা হাত পা ব্যথা, শরীরটাও একদম ভালো না, তার জন্যই ভাবলাম ভিডিও দিচ্ছি না, দেরি হবে কিন্তু ভিডিও ঠিক আসবে। চলুন, একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিই। আর আদা রসুন যে বেটে রাখি না, সেটা শেষ হয়ে গেছে, তবে আদা রসুনটা বেটে বাটা থাকলে না অনেকটাই কিন্তু কাজ হালকা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আবার একটু বেটে রাখতে হবে। আর আমি নিয়ে এসেছিলাম সবজি কিছুটা, আর আমার দিদিও কিন্তু ওইদিকে বারাসাতে গেছিলো ডাক্তার দেখাতে, সেও আমার জন্য একটু বললো ফোন করে যে সবজি নিয়ে যাবো তোর জন্য, এখানে অনেক দাম কম। তাই আমি ভাবলাম নিয়ে এসেছে, অনেকটাই সবজি হয়ে গেছে। চলুন, আমার আবার একটু মাছের ঝোলে একটু সবজি হলে সবজিটা পছন্দ করি আমি, একটু আলুটা খুব একটা পছন্দ করি না, এর জন্য একটু সবজিটাই দিই। একেবারে পাতলা করে করছি, গরমে আর না খুব বেশি রিচ করব না। চল, মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিই। আর এর মধ্যে দিয়ে কিছু মাছ ভাজা রেখে দিতে হবে। এই যে আমাদের ঘরে দুজন আছে, বাবা আর মেয়ে, মানে দুজনেই কিন্তু ওরা ভাজা মাছ খাবে, ওরা ঝোলের মাছ খাবে না, তার জন্যই দেখুন 3 পিস মাছ ভেজে রাখা তুলে রেখেছি, ওরা খাবে ওটা। ঝোলের মাছ পছন্দ করে না, আমি আর আমার ছেলে ঝোলের মাছটা খাই, ওরা জন্য খায় না। চলো, রান্না হয়ে গেছে, আর বেশি দেরি করব না, অনেকটাই দেরি হয়ে গেছে, খেয়ে দিয়ে নিই। বিকেলে আপনাদের সাথে ফিরে আসছি, আবারও দেখা হবে বিকেলে। চলুন, আর ছোটো ছোটো আমুদি মাছের একটু ঝাল করে নেবো, ব্যাস। খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। এখন একটু বিকেলে সন্ধ্যের চায়ের একটু কাছ থেকে বাড়ি এসছে, একটু চা বসিয়েছি, চা খাবো। আর এলেই শুধু চা করে, সকালে বা বিকেলে শুধু চা। চলুন, চা খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা।